अल्लाह वली बोले अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत में जहन्नम भी, ए खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আল্লাহর ওলি বলেন দুনিয়ার মানুষ নেক আমল বেশি করে করো, আমল দিয়ে জান্নাত কামাই হয়, আমল দিয়ে জাহান্নাম কামাই হয়। আমল দিয়ে জান্নাতে যাওয়া যায়, আবার এই আমল দিয়ে এরকম ভাবে জাহান্নামে যাওয়া লাগে। কিন্তু পার্থক্য হলো একটা আমলের নাম নেক আমল, আর একটা আমলের নাম হচ্ছে বদ আমল। নেক আমলের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে, আর বদ আমলের কারণে মানুষ জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। সুতরাং আমরা বদ আমল করব না নেক আমল করব? আমাদের নেক আমল লাগবে। আল্লাহু আকবার। বদ আমলের কারণে দুনিয়াতেও অশান্তি, দুনিয়াতেও কোনো শান্তি নাই। চোর ডাকাত যারা, এদের শান্তি নাই। এরা যত টাকা ওলাই হোক না কেন, দেখবেন এদের শান্তি নাই। 5 তলা 10 তলা বিল্ডিং থাকতে পারে, প্রতিদিন মাছ গোশ আনতে পারে, কিন্তু দেখা গেল এদের অন্তরের মধ্যে শান্তি নাই। একজন ইমানদারের অন্তরে যে পরিমাণ শান্তি আছে, দেখবেন একজন কোটিপতির এরকম ভাবে শান্তি নাই। আল্লাহু আকবার। চোর ডাকাতি করে যায়, এরকম কোটি কোটি টাকার মালিক হয়েছে। আজকে দেখা গেল আজকে তারা এরকম দুনিয়াতে এরকম ফুরফুর করে চলতেছে, 2 দিন পরে দেখবেন হাতের মধ্যে হ্যান্ডকাপ। আর এর পরেও দেখা গেল, আমাদের দেশে একটা কথা আছে, সুরের মন পুলিশ পুলিশ। সুর যতই টাকাওয়ালা হোক, এর অন্তরের মধ্যে একটা ভয়, কখন না জানি ধরা পড়ে যায়, কখন না জানি আমার বাড়িতে পুলিশ চলে আসে, কখন না জানি আমার এরকম ভাবে জেলখানায় যেতে হয়। এই চিন্তা এদের 24 ঘন্টায় দেখবেন এদের দিলের ভিতরে উতাল পাতাল করছে। সুতরাং ইমানের পাশাপাশি যারা নেক আমল করবে, যে মানুষের নেক আমল থাকবে, এই মানুষের দুনিয়াতেও শান্তি, আখিরাতে মুক্তি নিশ্চিত। এই জন্য আল্লাহু আকবার। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি আল্লাহ বিশ্বাস করলাম, নবী বিশ্বাস করলাম, আসমানি কিতাব বিশ্বাস করলাম, আমি ফেরেশতা বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আমি মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে বিশ্বাস করি। এই বিশ্বাস পর্যন্ত থাকলে কিন্তু হবে না। এই বিশ্বাসের কাজ হলো নেক আমল করা। আল্লাহু আকবার। সেই প্রকৃত অর্থে বিশ্বাসী, সেই ব্যক্তি প্রকৃত অর্থে বিশ্বাস করে, যে বিশ্বাসের সাথে সাথে নেক আমল করে। যে বিশ্বাস করে বলে, দাবি করে, কিন্তু নেক আমল করে না, তার বিশ্বাসও মিথ্যা। তার বিশ্বাস, এই বিশ্বাস দিয়ে সে এরকম ভাবে জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না, আল্লাহ জান্নাতেও যেতে পারবে না। এই জন্য বিশ্বাসের পাশাপাশি, ইমানের পাশাপাশি আল্লাহু আকবার কি লাগবে? নেক আমল লাগবে। আল্লাহু আকবার, নেক আমল। আল্লাহু আকবার। এই জন্য যে কথাটা আমি বলতেছিলাম, আজকে দুনিয়াতে দেখা গেল যার যে পরিমাণ টাকা আছে, এই পরিমাণ সুখে শান্তিতে সেরকম ভাবে সুখ শান্তির সরঞ্জাম আনতে পারে, কিনতে পারে। আল্লাহু আকবার। যার টাকা নাই, সেরকম ভাবে বনের বিছানা, চটের বিছানা, ভাঙ্গা ঘরের মধ্যে থাকে। আল্লাহু আকবার। এই জন্য যদি টাকা থাকতো, দুনিয়ার সম্পদ থাকতো, তাহলে এরকম ভাবে সেও এরকম 2 তলা 3 তলা বিল্ডিং করত। আল্লাহু আকবার। ঠিক তদ্রূপ কাল কিয়ামতের দিনে যার যে পরিমাণ আমল থাকবে, যার আমল বেশি থাকবে, সে জান্নাতের মধ্যে এরকম ভাবে উপরের স্তরে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহু আকবার। নেক আমল বেশি করে করতে হবে, বদ আমল ছাড়তে হবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে
আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করার কথা কেন বললেন? কারণ আল্লাহর ভয় এমন এক গুরুত্বপূর্ণ জিনিস, ঈমানের সাথে কোন ঈমানদার যদি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করে, ওই ঈমানদার দেখবেন কোনো গুনার কাজ করবে না, কোনো গুনার কাজ করতে পারে না। এই ঈমানদার চুরি করতে পারে না, এই ঈমানদার ডাকাতি করতে পারে না, এই ঈমানদার সুদ খাইতে পারে না, এই ঈমানদার এরকম ভাবে অন্যের জিনিস জোর দখল করে খেতে পারে না। এই ঈমানদার যদি ব্যবসায়ী হয় তাহলে মালের মধ্যে কম দিবে না। এই ঈমানদার যদি এরকম ভাবে আল্লাহু আকবার এরকম ভাবে রাতের অন্ধকারে সুন্দরী নারী পায়, সে সুন্দরী নারীর এরকম ইজ্জত নষ্ট করবে না। এক কথায় যে বান্দা বান্দির ভিতরে ঈমান আনার পরে আল্লাহর ভয় অন্তরে স্থাপন করবে, আল্লাহর ভয় যে অন্তরে জাগ্রত করবে, আল্লাহু আকবার, ওই ঈমানদার কোনোদিন কোনো গুনার কাছে যাবে না, গুনার কাছে যাবে না। ওই ব্যক্তির দ্বারা এরকম ভাবে ইসলামের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা হুকুম মান্য করা সম্ভব হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহু আকবার। আমি আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয় যেভাবে করা উচিত ওইভাবে যদি আমরা ভয় করতে পারি তাহলে আমাদের দ্বারা কোনো নেক আমল ছাড়া হবে না, কোনো গুনার কাজ হবে না। যে আল্লাহর বান্দা বান্দি কোনো গুনার কাজ করে না, কোনো নেক আমল ছাড়ে না, ওই ব্যক্তির অন্তরের মধ্যেই তাকওয়া অর্জন হবে, ওই ব্যক্তি তাকওয়াওয়ালা হয়ে যাবে, ওই ব্যক্তি পরহেজগার হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে আদরে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে স্থাপন করো, আমি আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, ওয়ালা তামুতুন্না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে আয়াতে কারিমাতে 2টা ওয়াজ করতেছি, 2টা নসিহত করতেছি। 1 নম্বর হলো আমি আল্লাহরে ভয় করবা, আমি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবা। 2 নম্বর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 2 নম্বর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর প্রিয় বান্দা যারা, যে ঈমানদারের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত আছে, আল্লাহু আকবার, এমন ঈমানদারের সামনে যদি এই আয়াতের অংশ তেলাওয়াত করা হয়, আল্লাহু আকবার, এরা এরকম ভাবে ভয়ে কম্পিত হয়ে যাবে, ভয়েরা এরকম ভাবে এমন ভয় তাদের অন্তরে সৃষ্টি হবে। আল্লাহ যে বলছিল মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথাটা কত বড় কথা। মরণ তো মানুষের হাতে না, মরণ কোনো মানুষের হাতে না। কখন মরে যাওয়া লাগে, কখন মৃত্যুবরণ করবে এটা আমরা কেউ জানি না। আমার যদি 1 ঘন্টা পরে মরণ চলে আসে, মৃত্যুবরণ করা লাগে, আল্লাহু আকবার, তাহলে তো আমার 1 ঘন্টা পরে সময় শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ যে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না। আমি কি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম কিনা? আরে আমি তো এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না, আমি তো কিছুই হতে পারলাম না। তাহলে আল্লাহ যে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি তো পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারলাম না, আল্লাহর কথা আমি মানতে পারলাম না, আল্লাহর ওয়াজ, আল্লাহ পাকের নসিহত পথে আমি চলে মৃত্যুবরণ করতে পারলাম না। আর এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, আল্লাহু আকবার, জাহান্নাম ছাড়া আমার উপায় নাই,
এই জন্য এক নাম্বার হল আল্লাহর ভয়। সবখানে সর্ব অবস্থায় সব জায়গায় সব কাজে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত রাখতে হবে। আল্লাহর ভয় যদি জাগ্রত করতে পারি, আল্লাহু আকবার, ওই ইমানদার বান্দা বান্দির দ্বারা কোনো গুনার কাজ হবে না, এরকম ভাবে নেক আমল ছাড়বে না। আল্লাহু আকবার, যখন তার সামনে গুনার কাজের বস্তু আসবে, গুনার বিষয়গুলি আসবে, তখনই তার মনের মধ্যে এরকম একটা ডাক মারবে, একটা ধাক্কা লাগবে, আমার আল্লাহ তো দেখতেছেন, আমার আল্লাহ তো শুনতেছেন। সুতরাং আল্লাহর বয়সে গুনার কাজ ছেড়ে দিয়ে চলে আসবেন। 2 নম্বর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দিলাম, 1 সপ্তাহ পর্যন্ত বালিশের সাথে মাথা লাগায়া নিজে নিজেকে প্রশ্ন করবেন, এরে রহিমা খাতুন, এরে সখিনাম, এরে রহিমা, আল্লাহ যে বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি কি পরিপূর্ণ মুসলমান হতে পারলা কিনা? বলতে পারেন হুজুর, এ তো ফেস লাগাই না, কথা বুঝি না। আল্লাহ ইমানদারদেরকে ডাইকা পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য কেন বলল? ইমানদারি বাকি আর মুসলমানই বাকি। সংক্ষিপ্ত ব্যাখ্যা, সহজ ব্যাখ্যা আপনাদেরকে বলি। ইমান বলা হয় বিশ্বাসের নাম, ইমান বলা হয় বিশ্বাসের নাম। আপনি কয়েকটা বিষয়ের উপরে বিশ্বাস করলে পরে এরকম আপনি ইমানদার হয়ে যাবেন। আর পরিপূর্ণ মুসলমান বলা হয় ইসলামের যত আদেশ এবং নিষেধ আছে, এই আদেশ মানতে হবে, নিষেধগুলি থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য ইমান বলা হয় বিশ্বাসের নাম, আর মুসলমান বলা হয় কাজের নাম। নামাজ পড়া একটি কাজ, হজ করা একটি কাজ, জিকির করা একটি কাজ, কোরআন তেলাওয়াত করা একটি কাজ, পর্দা করাও একটি কাজ, গুনাহ থেকে বাঁচান, নেক আমল করা, এগুলি সব নেক আমল। জুয়া খেলা হারাম, এটা করা যাবে না। বেপরদা চলা হারাম, এটা করা যাবে না, এটা নিষেধ। মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা বলা যাবে না। এইভাবে করে ইসলামের যত আদেশ আছে, এই আদেশগুলি মানতে হবে আর নিষেধগুলি থেকে বেঁচে থাকতে হবে। ঠিক আছে না? ইমান হলো বিশ্বাসের নাম আর ইসলাম হলো কাজের নাম। এই জন্য নামাজ পড়া একটি কাজ, রোজা রাখাও একটি কাজ, হজ করাও একটি নেক কাজ। এইভাবে যত নেক কাজ আছে, ভালো কাজ আছে, ইসলামের যত আদেশ আছে, আল্লাহর যত আদেশ আছে, এই আদেশগুলি যদি আমি পরিপূর্ণ মানতে পারি, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে বিশ্বাস করার পরে, আল্লাহর উপরে বিশ্বাস করার পরে, 7টা জিনিসের উপরে বিশ্বাস করার পরে সাথে সাথে আমার কাজগুলি করতে হবে, ডিউটিগুলি আদায় করতে হবে। আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট কার্ড আপনার হাতে চলে আসলো, আপনি অফিসের একজন চাকরিজীবী, এতে কোনো সন্দেহ নাই, হয়ে গেছে। কিন্তু সারা মাস ভরা যদি আপনি এরকমভাবে ডিউটি না করেন, যেমনভাবে বেতনের আশা করতে পারেন না, বোনাসের আশা তো করতেই পারেন না, ঠিক তদ্রূপ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনি ইমানদারের কথায় আপনার নাম উঠে গেল। কিন্তু আপনি যদি ইসলামের কাজগুলি, নেক আমলগুলি না করেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, কোরআনে তেলাওয়াত না করেন, এরকমভাবে আল্লাহর আদেশগুলি এরকম পালন না করেন, আল্লাহ নিষেধ থেকে মেনে আল্লাহু আকবার না থাকেন, তাহলে আপনি আল্লাহু আকবার বেতন বোনাসের আশাও করতে পারেন না, তথা জান্নাতে যাওয়ার আশা কোনো দিন করতে পারেন না। আল্লাহু আকবার। এভাবে করে আমরা ইমানের সাথে সাথে 1 নাম্বার আল্লাহর ভয় অন্তরে স্থাপন করব। এই কথা মনে মনে স্মরণ করব। আমি যেখানেই যাই, যেখানেই থাকি, আমার আল্লাহ দেখে। আমি যাই কিছু বলি, আমার আল্লাহ শোনেন। আমার আল্লাহ ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ শোনেন। আল্লাহু আকবার। আমি যদি মনে মনে কোনো খারাপ কাজের কল্পনা করি, এই ঠোঁট দিয়া জিহ্বা দিয়া বললাম না যে
তোমার বাড়িতে আজকে রাতে আমি চুরি করব, এই কথা মুখে বললাম না, শুধু অন্তরে অন্তরে কল্পনা যে আজকে রাত্রে অমুকের বাড়িতে চুরি করব। এই যে এই কল্পনাও আমার আল্লাহ জানেন, এই কল্পনাও আমার আল্লাহ জানেন। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আমরা তো এরকমভাবে ইমানের সাথে সাথে নেক আমল করি, কিন্তু দেখা গেল একটা করি আর একটা ছাড়ি, একটা করি আর একটা ছাড়ি। যদি একটু নেক আমল করি তার চেয়ে বড় আরেকটা গুনাহ করে ফেলি। এই জন্য আমি বলেছিলাম আমাদের আমল নামায়, আমাদের জীবনে নেক আমল বেশি না বদ আমল বেশি? বদ আমলে বেশি। আল্লাহ এই জন্য বদ আমলের পাল্লা যদি ভারী হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। আরে সর্বনাশ হয়ে যাবে, দুঃখ দুর্দশার কোনো শেষ থাকবে না। এই জন্য বদ আমল করাই যাবে না, নেক আমল বেশি করে করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।